25, ঠিক আছে? এই হচ্ছে আমার টোটাল আউটপুট। আর কপার লস, এখন আমরা দেখি কপার লস বের করার প্রসেস কি। তো কপার লস বের করার জন্য আমাদের একটা ফর্মুলা মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে কপার লসের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু পি অফ কপার লস এট ফুল লোড। আপনার কোশ্চেনে অবশ্যই ফুল লোডে কপার লস কত সেটা দেওয়া থাকবে, অথবা বের করতে হবে। বের করার প্রসেস কি? বের করার প্রসেস হচ্ছে আমরা নর্মাল যখন ইফিসিয়েন্সি বের করছি তখন দেখছি যে কপার লস কোশ্চেনে দেওয়া না থাকলে মানে ওই যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি থেকে কিভাবে কপার লস এবং আয়রন লস বের করতে পারি। ধরেন আপনার কোশ্চেনে কপার লস বলা হয়েছে হচ্ছে ফর এক্সাম্পল 200 ওয়াট, ঠিক আছে? আর আয়রন লস হচ্ছে বলা হয়েছে ধরেন 150 ওয়াট, ঠিক আছে? এই দুটা বলা হয়েছে, ঠিক আছে? আয়রন লস আর কপার লস হচ্ছে আপনার কোশ্চেনে দেওয়া হয়েছে। তাহলে এখন কপার লস কিভাবে বের করবেন? এইখানে যেটা ফুল লোড কপার লস থাকে তার সাথে এক্স মাল্টিপ্লাই করতে হয়। এক্স জিনিসটা কিভাবে? এক্স হচ্ছে কত পার্সেন্ট লোড আপনি ইউজ করতেছেন। তাহলে এই এক্স বের করার জন্য কয়েকটা প্রসেস আছে। কোশ্চেনে যদি বলা থাকে 75%, তাহলে আপনার এক্স এর মান হয় 0.75। হাফ লোড বলা থাকলে এক্স এর মান হয় 0.5। ফুল লোড বলা থাকলে এক্স এর মান হয় 1। এইভাবে বলা থাকতে পারে, ঠিক আছে? একটা কন্ডিশন গেল। আরেকটা হচ্ছে এইভাবে লোড দিয়ে দিবে, আপনি কতটুকু লোড কানেক্ট করছেন, 4 কিলোওয়াট হচ্ছে কানেক্ট করছেন, আর আপনার ফুল লোড কত, 5। তাহলে যখনই হচ্ছে এই যে আমরা মানে ম্যাথ করতে যাব, ঠিক আছে? আচ্ছা, এগুলোর সাথে পাওয়ার ফ্যাক্টর গুলো একটু লিখে নেন, যে এটার পাওয়ার ফ্যাক্টর কত, 0.8, এটাই 0.7, আর এটা হচ্ছে আপনার 1, ঠিক আছে? এখন তাহলে হচ্ছে আমরা কিভাবে এই এক্স এর মানটা বের করি, যখন হচ্ছে আমার কি দেওয়া আছে, আমার 4 কিলোওয়াট। আমরা জানি যে কিলোওয়াট হচ্ছে কি, কিলোওয়াট হচ্ছে আমার কেভিএ কে যদি হচ্ছে আমরা কত পাওয়ার ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের কিলোওয়াট চলে আসে, ঠিক আছে? বা আমরা এইভাবেও বলতে পারি যে হ্যাঁ, এভাবেই চিন্তা করেন, সমস্যা নাই। বা কেভিএ সমান কিলোওয়াট ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর, এইভাবেও আপনারা চিন্তা করতে পারেন। এইভাবেই করি, কেভিএ ইজ ইকুয়ালস টু হচ্ছে কিলোওয়াট ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখন দেখেন এখানে কত কিলোওয়াট আছে, 4 কিলোওয়াট, তাই না? তাহলে এই যে যে কেভিএ তে যদি আমরা 4 কিলোওয়াটকে নিতে যাই, 4 ডিভাইডেড বাই 0.8, এটা কি কেভিএ তে চলে আসবে। এই এক্স এর মধ্যে বসাইতে হয় যে আপনি কতটুকু কানেক্টেড লোড, কতটুকু কানেক্টেড লোড ডিভাইডেড বাই হচ্ছে আপনার ফুল লোড। এইটা হচ্ছে ফর্মুলা, একটু মাথায় রাখেন। ফুল লোডের স্কোয়ার ইন্টু পি অফ কপার লস এট ফুল লোড, এই ফর্মুলায় বসাই দিবেন। দেখেন আপনার কানেক্টেড লোড কত, এই যে 4 ডিভাইডেড বাই 0.8, 4 ডিভাইডেড বাই 0.9, আর ফুল লোড কত, ফুল লোড হচ্ছে 5, এইটার স্কোয়ার। আর কপার লস কত দেওয়া আছে, কপার লস হচ্ছে 200 ওয়াট, ঠিক আছে? তাহলে আমাকে প্রতি ক্ষেত্রে হচ্ছে এই যে কপার লসের এইখানে কি করতে হবে, কানেক্টেড লোড ডিভাইডেড বাই ফুল লোড তার স্কোয়ার মাল্টিপ্লাই বাই পি অফ কপার লস, এই কাজটা করে করে বের করতে হবে। তাহলে এইখানে একটা ভ্যালু পাবেন, এইখানেও একটা ভ্যালু পাবেন, এইখানেও একটা ভ্যালু পাবেন। তাহলে এইগুলাকে তারপর এই যে এইখানে যে ভ্যালুটা পাবেন এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এত কিসে আসবে, ওয়াট আওয়ারে আসবে। এটা হচ্ছে ওয়াট আওয়ার, তাকে হচ্ছে কত 1000 দ্বারা ভাগ করে, যেহেতু আমার এগুলা কিলো ওয়াট আওয়ারে, সবগুলোকে আমরা কিলো ওয়াট আওয়ারে নিতে যাচ্ছি, 1000 দ্বারা কি করে দিবেন, ভাগ করে দিবেন। তাহলেই হচ্ছে আমার কিসে চলে আসবে, কিলো ওয়াট আওয়ারে চলে আসবে। এখন এইখানে একটা কিলো ওয়াট আওয়ার আসবে, এইখানে একটা কিলো ওয়াট আওয়ার আসবে, এইখানে একটা কিলো ওয়াট আওয়ার আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমার টোটাল, এই তিনটাকে যোগ করলে টোটাল কপার লস হচ্ছে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আর এই তিনটাকে যোগ করলে হচ্ছে আমরা কি পাবো, টোটাল আউটপুট। এই তিনটাকে যোগ করলে আমরা পাবো টোটাল আউটপুট। আমাদের লসের আরেকটা পার্ট বাদ আছে, দেখেন আমাদের তিনটা জিনিস জানা লাগে, একটা হচ্ছে আউটপুট, আর একটা হচ্ছে আয়রন লস, কপার লস। আমরা টোটাল কপার লস পেয়ে গেছি, টোটাল আউটপুট পেয়ে গেছি, এখন আমার লাগবে টোটাল আয়রন লস। টোটাল আয়রন লস সব সময় একই হবে, টোটাল আয়রন লস বা কোর লস হচ্ছে অলওয়েজ ফিক্সড। এটা কত, সেটা হচ্ছে আপনার কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে, কোশ্চেনে তো কত দেওয়া আছে, 150। তাহলে 150, এটা হচ্ছে কি ওয়াটে আছে, তার সাথে হচ্ছে কত, 24 ঘন্টা। তাহলে কিসে চলে আসলো, এটা হচ্ছে ওয়াট আওয়ারে চলে আসলো। তাহলে এই ভ্যালুটাকে যদি হচ্ছে আপনি 1000 দ্বারা ভাগ দেন তাহলে কিসে চলে যাবে, কিলো ওয়াট আওয়ারে। তাহলে এই হচ্ছে আমার টোটাল আয়রন লস। তাহলে এখন আমার অল ডে এফিসিয়েন্সি কিভাবে হয়, অল ডে কত হবে, এই যে আউটপুট, টোটাল আউটপুট ডিভাইডেড বাই টোটাল আউটপুট প্লাস টোটাল কপার লস প্লাস টোটাল আয়রন লস। এই যে যেই তিনটা ভ্যালু পেয়ে গেছেন, এই তিনটা ভ্যালু বসায় দিলেই এই হচ্ছে আপনার অল ডে এফিসিয়েন্সি। সো এই টাইপের একটা ম্যাথ অবশ্যই আপনাদের থাকবে, ঠিক আছে? থেরে যাতে অল্প কিছু ম্যাথই দেওয়া আছে, ম্যাথগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে?
এই টাইপের ম্যাথ অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আসলে এরকম ছক বানায় ফেলবেন, আপনার এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, জাস্ট এই দুটাকে মাল্টিপ্লাই করা, তাহলেই কিলোওয়াট আওয়ার হয়ে গেল। তারপর হচ্ছে কপার লস বের করার ফর্মুলাই হচ্ছে এটা মাথায় রাখবেন, এক্স স্কোয়ার ইন্টু পি অফ কপার লস অ্যাট ফুল লোড, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে কপার লসকে, যে প্রত্যেকটা কপার লসকে তার ইন্ডিভিজুয়াল কত সময় ধরে চলতেছে সেটা দ্বারা মাল্টিপ্লাই করবেন, সবগুলোকে যোগ করবেন, টোটাল কপার লস চলে আসবে। আর টোটাল আয়রন লস হচ্ছে আয়রন লস মাল্টিপ্লাই বাই 24, এটাতে কোনো চেঞ্জ নাই, এটা অলওয়েজ ফিক্স। এটাকে 24 দ্বারাই করতে হবে। এখানে যেমন একবার 6 দ্বারা, একবার 6 দ্বারা, একবার 10 দ্বারা, তারপর কিলোওয়াটে কনভার্ট করে অনেক কিছু করা লাগছে। আয়রন লসের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? কোনো ক্ষেত্রে আয়রন লস ফিক্স থাকে সব ক্ষেত্রে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অল ডে এফিসিয়েন্সি। সো এইটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? এই ম্যাথ বইতে অনেকগুলো আছে। সো আমরা তাহলে এখন হচ্ছে আমাদের মেইন যেই এটা, যে মানে আপনারা অনেকেই দেখলাম বলতেছেন যে 34 চ্যাপ্টার নাকি 32, মানে এটা নিয়ে একটা কনফিউশন আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। সো আমরা একটু দেখি আগে আমাদের এই টোটাল যে সিলেবাস থেকে আমাদের কি কি পড়তে হবে, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে জেনারেল প্রিন্সিপাল, এগুলা একবার রিডিং পড়বেন, কনস্ট্রাকশন একবার রিডিং পড়বেন, এগুলা জাস্ট একদম বাংলা পড়া, ঠিক আছে? এই পার্টগুলা ক্লাসে বোঝানো হয়েছে, এই দুইটা পার্ট খুব ভালোভাবে দেখবেন। এইগুলা জাস্ট রিডিং পড়া, ঠিক আছে? এগুলা জাস্ট রিডিং পড়া। এগুলো রিডিং পড়লে কেন পড়তে হবে? কারণ এগুলা না না পড়লে আপনি সূত্র ইউজ করতে পারবেন না। আর এই যে যে চারটা ম্যাথ, এই চারটা হচ্ছে একদম বেসিক ম্যাথ, ঠিক আছে? এগুলা আসলে যে কেউ বলবে যে এগুলা কখনোই আসার মতো ম্যাথ না, কারণ এগুলা দিয়ে আপনি জাস্ট এই চ্যাপ্টারের মানে একটা কনসেপ্ট ডেভেলপ করার জন্য, ঠিক আছে? তাহলে আপনাকে মেইনলি কি করতে হবে? এইখান থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? স্টার্টিং টর্ক এবং ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন, এই যে এগুলার যে ডিফারেন্সিয়েশন করে করে দেখাইছিলাম, এইটা প্লাস হচ্ছে আপনার স্টার্টিং যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম টর্ক ইন রানিং কন্ডিশন। সো কোনটা আসছে খুব ভালোভাবে দেখে নিয়েন, রানিং কন্ডিশন আসছে না স্টার্টিং কন্ডিশন আসছে, ঠিক আছে? সো এগুলা খুব ভালোভাবে দেখে নিয়েন। এই টাইপের থিওরিটিক্যাল কোশ্চেন অবশ্যই থাকতে পারে, মানে ডিরাইভেশন গুলা, ঠিক আছে? তারপর হচ্ছে এইখান থেকে ওই যে রেশিও গুলা বলছিলাম, রেশিও থেকে ম্যাথ থাকবে। তারপর এই এখান থেকে এগুলা দেখবেন, আর এইখান থেকে এই যে ম্যাথ গুলা যা আছে এগুলা একটু প্র্যাকটিস করবেন। আর এইটা আপাতত দরকার নাই, কারণ অন্য সেকশনে মনে হয় পাওয়ার স্টেজের ম্যাথটা করায় নাই, সো এটা দরকার নাই। এটা যদিও আমাদের করানো হয়েছে, বাট এটা স্কিপ করেন। আর রোটর আউটপুট, এইটা হচ্ছে আপনার মনে করেন যে একদম আপনাদের সব থেকে বেস্ট অপশন হবে এইখান থেকে অ্যান্সার করা, কারণ এখানে মাত্র কয়টা দেখেন, টোটাল 6টা ম্যাথ আছে। 6টা ম্যাথ খুব ভালোভাবে বুঝে বুঝে সলভ করবেন। মানে এটা সব থেকে বলতে পারেন যে আপনাদের মানে এই কোর্সে যাদের মার্কস খারাপ আছে তাদের জন্য পাস করার জন্য, বা যাদের মার্কস ভালো আছে তাদের গ্রেডটা ভালো করার জন্য সব থেকে মানে ইজি ওয়ে যদি বলি সেটা হচ্ছে এই টপিকটা, ঠিক আছে? এই টপিকটা থেকে একদম অল্প ম্যাথ কিন্তু অনেক বেশি মার্কস। এই যে এইগুলাতে ম্যাথ অবশ্যই আসবে, আমি বলতেছি না যে এইখান থেকে আসবে না বা উপরেরটা থেকে আসবে না, অবশ্যই আসবে। কিন্তু এখানে ম্যাথ বেশি, বেশি ম্যাথ করে হচ্ছে অল্প ম্যাথ পাচ্ছেন, মানে কমন পাচ্ছেন। মানে ধরেন এইখানে 10টা ম্যাথ সলভ করে যদি একটা পান, আর এখানে ধরেন 6টা ম্যাথ সলভ করে একটা পান, তাহলে তো অবশ্যই বুঝতেই পারতেছেন এটা ইজি অপশন। আর এইখানেও হচ্ছে কম আছে, বাট এইখান থেকেও একটা অবশ্যই পাবেন, ঠিক আছে? আশা করা যায়। সো এই তিনটা টপিক থেকে খুব ভালোভাবে ম্যাথগুলা সলভ করবেন। থিওরি পার্টের জন্য যেগুলা বললাম এইগুলা দেখবেন, তারপর হচ্ছে আপনার এই যে এইগুলা দেখবেন রানিং, তারপর হচ্ছে এই যে এইখান থেকে হচ্ছে আরেকটা ডেরিভেশন দেখানো হয়েছিল এই যে এইখান থেকে, ঠিক আছে? এইগুলা হচ্ছে আপনার থিওরি পার্টের জন্য দেখবেন, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি কোনগুলা থিওরি পার্টের জন্য। এখান থেকে থিওরি পার্ট, এখান থেকে থিওরি পার্ট, এখান থেকে থিওরি পার্ট, আর এই এখান থেকে এই টোটাল 4টা থিওরি পার্টের জন্য খুব ভালোভাবে দেখবেন। আর ম্যাথ হচ্ছে একটা সেকশন, দুইটা সেকশন, এটা হচ্ছে ম্যাথের জন্য, এইটা ম্যাথের জন্য, এইটা ম্যাথের জন্য, ঠিক আছে? এই ম্যাথগুলা ভালোভাবে দেখবেন। এইটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে? এটা হচ্ছে চ্যাপ্টার 34। আর আমি আপনাদের নতুন একটা বই দিয়েছি, আপনারা চাইছিলেন, কিন্তু বি কেয়ারফুল, ওই বইটা কিন্তু নতুন এডিশন। সো ম্যাথের নাম্বার কিন্তু ওইটা আর এটা না মিলতে পারে। ম্যাথের নাম্বারগুলো ওইটা থেকে দেখে যে এই ম্যাথ নতুন বই থেকে সলভ করি, সমস্যা নেই, ঠিক আছে? সো ম্যাথের নাম্বার গুলা একটু কেয়ারফুল থাকেন, এটা কিন্তু আগের বইয়ের নাম্বারিং, ঠিক আছে? এটা কিন্তু নতুন বইয়ের না। সো একটু কেয়ারফুল এইখানে। এই গেল হচ্ছে চ্যাপ্টার 34। আর 32 এবং 33 থেকে কি দেখতে হবে? 32 থেকে যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এই যে যেটা বলছিলাম, যে ইফিসিয়েন্সির ম্যাথ।
এটা হচ্ছে নর্মাল এফিসিয়েন্সি। এখানে সবগুলা ম্যাথ আপনাকে করতেই হবে, যদি কমন ফালাইতে চান সবগুলা করতে হবে, এবং অল ডে এফিসিয়েন্সি থেকে সবগুলা একই ম্যাথ, এইগুলা হচ্ছে সব সেম ম্যাথ। ঠিক আছে, আপনার এইখান থেকে হচ্ছে এইগুলা মানে এইখানে যতগুলো আছে সবগুলাতে ওই একটা যেই ছক দেখাইছি ওই ছক দিয়েই হচ্ছে মোটামুটি সবগুলাকে হচ্ছে আপনি সলভ করতে পারবেন। তো আপনার প্রথম কাজই হচ্ছে এইটা, আর মানে আপনার প্রথম কাজ হচ্ছে ওই চ্যাপ্টারটা আগে ভালোভাবে দেখা, মানে ইন্ডাকশন মোটর যেটা। তো ইন্ডাকশনের চ্যাপ্টার 34 ভালোভাবে দেখে ওটা সলভ করবেন। আর এইখান থেকে এই থিওরিটিক্যাল পার্টের জন্য এই যেগুলা মানে কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এগুলা হচ্ছে দেখবেন। আর হচ্ছে অল ডে এফিসিয়েন্সি থেকে কোনো থিওরি পড়ার দরকার নাই, এখান থেকে ডিরেক্ট ম্যাথ, এখান থেকে শুধুই ম্যাথ। ম্যাথগুলা এই সবগুলা ম্যাথ একদম সেম নিয়মের। সো আপনি সবগুলা ম্যাথ ট্রাই করবেন, কিন্তু এই ম্যাথগুলা করার আগে অবশ্যই আপনাকে এই ম্যাথ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, কারণ এই ম্যাথে আসলে গুণ যোগ ভাগ ছাড়া আর কিছু করতেছেন না। একটু আগেই দেখে আসলেন এই ম্যাথে আসলে গুণ যোগ ভাগ ছাড়া কিছুই করে না, কিন্তু আসল কাহিনী হচ্ছে আপনার এই যে নর্মাল যে এফিসিয়েন্সি সেইখানে। ঠিক আছে, নর্মাল এফিসিয়েন্সি বের করাটাই হচ্ছে এই কারণ, এখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যে কন্ডিশন দিয়ে যে ম্যাথগুলো দেখাইছিলাম, যে এক্স প্লাস ওয়াই, সো একটা ভ্যালু আসে সেইখান থেকে আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে কিছু একটা ফ্র্যাকশন থাকে। সো এই দুইটাকে সলভ করে হচ্ছে আয়রন লস এবং কপার লস, মূল কথা আয়রন লস এবং কপার লস বের করা আপনাকে শিখতেই হবে। ঠিক আছে, এখানে কোনো অপশন নাই, আয়রন লস এবং কপার লস বের করা আপনাকে শিখতেই হবে মাস্ট। এই গেল হচ্ছে আপনার চ্যাপ্টার 32 থেকে কি পড়তে হবে। আর এইটা হচ্ছে আপনার মেইনলি হচ্ছে চ্যাপ্টার 33। ঠিক আছে, এইটা আমি আপনাদের বলবো যে এটা আসলে ওইভাবে আসলে দেখার দরকার নাই খুব একটা, যদি কেউ সময় পান দেখে যাবেন, আদারওয়াইজ এটা টোটালি ইগনোর করতে পারেন। মানে শর্ট নোটের যে পার্টটা আছে এটা আপনাদের জন্য আমি বলে মানে বলতেছি যে আপনাদের আসলে এইখান থেকে যে মার্কস তোলা এটা মানে খুব একটা দরকার নাই। বাট আর যেটা করতে পারেন, আমি হচ্ছে আপনাদের বিএলসি তে একটা ফাইল দিয়ে রাখছি শর্ট নোটের জন্য, সো ওইটা একটু দেখতে পারেন। এইখানে এই টপিকগুলা সবগুলা 2-3 লাইন করে জাস্ট এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, এটা মানে পড়ার খুব একটা দরকার নাই, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, কোশ্চেন 32 এবং 34 থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, 33 কাইন্ড অফ ইগনোর করতে পারেন চাইলে, আর চাইলে হচ্ছে একটু দেখতে পারেন যদি সময় থাকে। বাট আমি প্রেফার করব 34 আগে শেষ করেন, দেন 32 তে আসেন, 32 তে এসে এইখান থেকে 4-5টা ম্যাথ সলভ করেন। এইখান থেকে 4-5টা সলভ হলে এখান থেকে 2টা বা 3টা ম্যাথ ম্যাক্সিমাম সলভ করবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কাজ, 2টা বা 3টা সলভ করলে মোটামুটি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা লাস্টের দিন যে অফলাইন ক্লাস সেখানে হচ্ছে দেখানো হয়েছিল। ঠিক আছে, আর এটা হচ্ছে তো সবাই ছিলেন এইটার ক্লাসে। সো আর এটা অল ডিফিসিয়েন্সি আজকেও কিছুটা ব্রিফ করা হয়েছে। সো এই টপিকগুলা কিভাবে কি পড়তে হবে দেখেন, পুরো টপিকটাকেই কাইন্ড অফ হচ্ছে সামারাইজ করা হয়ে গেছে। এখন যদি কারো কোনো বিষয়ে যদি মনে হয় যে আরে মানে কিভাবে পড়বো, তাহলে বলতে পারেন। কারো কোনো কোয়েরি আছে থাকলে বলতে পারেন যে কিভাবে প্রিপারেশন নিব বা কি। আর ম্যাক্সিমামই তো হচ্ছে এখন এক্সাম দিবেন না, কারণ আপনাদের ওভারল্যাপ পড়ে গেছে রিটেক ব্যাচের। সো যে কয়জনই সো ওভারল্যাপ আছে, তো যার কারণে ভালো করে প্রিপারেশন নেওয়ার মতো একটা সময় আছে আপনাদের। ঠিক আছে, সহজ ভাষায় যদি বলি। আর ধরেন পরের বার মানে ইমপ্রুভমেন্টের সরি যে ওভারল্যাপের যে কোশ্চেন ওইটাও কাইন্ড অফ হচ্ছে মানে এরকমই থাকবে। ঠিক আছে, মানে খুব একটা চেঞ্জ হবে কই না। ওভারল্যাপে আমি যতটুকু জানি এনার্জি কনভার্সন ওয়ান প্রায় একদম হুবহু সেম টাইপের ম্যাথই দেওয়া হয়েছিল। টুতে কোশ্চেন ঘুরাইছিলাম ঠিক আছে, টুতে কোশ্চেন ঘোরানো হয়েছে ইচ্ছা করেই, কারণ টুতে আসলে মানে ঘোরানো ছাড়া অপশন ছিল না, যার কারণে হচ্ছে টুতে কোশ্চেন ঘোরানো হয়েছে। ঠিক আছে, বাট কোশ্চেন এনার্জি কনভার্সন ওয়ানে টোটালি সেম ছিল, এটা আমি মানে নিজেই দেখছি। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো ইয়ে নাই, কারণ টু এর কোশ্চেন ইচ্ছা করেই ঘোরানো হয়েছে, এটা রিজন আছে। টু এর কোশ্চেন অনেক বেশি মানে চেঞ্জ হয়ে গেছিল, কারণ ওই টু এর কোশ্চেনে মানে দেখা গেছে যে আসলে কোশ্চেন চেঞ্জ করাই উচিত। কারণ ধরেন আজকে কালকে পরশু দিন এক্সাম হবে আর আপনারা দিবেন হচ্ছে প্রায় 15 দিন পরে, তো 15 দিন পরে তো ওই কোশ্চেন পুরোপুরি ইয়ে হয়ে গেছে না, সলভ হয়ে গেছে না। তো তাহলে ওটা তো আসলে কোশ্চেন চেঞ্জ করাই লাগে সেই ক্ষেত্রে। এখন কিন্তু ম্যাথ এর বাইরে তো আর যাবে না। ঠিক আছে, এনার্জি কনভার্সন ওয়ানে এতটুকু শিওর থাকেন, টু এ তো আপনিও ক্লাসে ছিলেন। ঠিক আছে, টু এর দেখা যাবে পরের বারে কোশ্চেন চেঞ্জ করতেই হবে, কিছু করার নাই। আর টুতে আসলে প্রবলেম কি, টুতে হচ্ছে দেখছেনই যে 16 মানে
এনার্জি কনভার্সন 2 তে তো আপনিও ক্লাস করছেন, ওইখানে দেখছেন যে 16 থেকে 17টা ম্যাথ, ওইখানে সর্বোচ্চ গেলে 20টা ম্যাথ পড়ানো যায়, ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে 20টা ম্যাথ টোটালি ডিফারেন্ট, কিন্তু এনার্জি কনভার্সন মানে 50টা ম্যাথ থাকলেও তার মধ্যে সবই হচ্ছে গতানুগতিক ম্যাথ, ঠিক আছে। যার কারণে আমি ধরেন এবার ধরেন যদি হচ্ছে আমি ফর এক্সাম্পল 20 দিলাম, পরের বার 21 বা 22 নাম্বার ম্যাথটা তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু যখনই হচ্ছে এনার্জি কনভার্সন 2 তে অন্য একটা ম্যাথ দেওয়া হচ্ছে টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ চ্যাপম্যানের বইটা এরকম আর এখানে থেরেজার বই একরকম। সো ওইটা কথা না, এনার্জি কনভার্সন 1 টু টোটালি আলাদা টপিক। এখন যেই জিনিসগুলো বললাম এই জিনিসগুলো মাথায় রাখেন, মানে যে ওভারল্যাপে দেন বা যে পরশুদিন দিবেন, যেই যখনই দেন না কেন এই টপিক গুলো খুব ভালোভাবে দেখে তারপর হচ্ছে এক্সাম দিয়ে, ঠিক আছে। আদারওয়াইজ এক্সাম কিন্তু খুবই খারাপ হবে, কারণ ম্যাথ কিন্তু অনেক আসছে, সো একটু খেয়াল করেন। আর ম্যাথ গুলা যদি মানে ম্যাথ তো দেখছেনই থেরেজার বইয়ের ম্যাথ, মানে আপনার একটা করে তারপর হচ্ছে পরেরটায় যাইতে হয়। So আপনি একটার অ্যান্সার ভুল করছেন মানে পরের সবগুলা গণহারে ভুল হওয়া শুরু হবে, বুঝতে পারছেন। সো যখন হচ্ছে আমরা পার্শিয়াল মার্ক দিতে যাই তখন দেখা যায় কি যে ওই যে আপনার ফার্স্টেই যদি ভুল হয়, মানে 2 নাম্বার বা 3 নাম্বার ম্যাথে ভুল, তারপর আরো 3টা 4টা কোশ্চেন আছে, তাহলে বাকি সবই তো ভুল আসছে। তো তখন তো আপনার আসলে মার্কস তো একটু কমে যায়, তাই না? সবগুলাতে তো আর ওই মানে রং অ্যান্সার এই যে সূত্রের জন্য মার্কস দেওয়া যায় না, বুঝতে পারছেন। সো একটু কেয়ারফুল থাকেন ক্যালকুলেশন গুলোর ক্ষেত্রে। ওকে, আর কোনো কিছু জানার আছে থাকলে বলতে পারেন। স্যার আমি তো পরশুদিনই পরীক্ষা দেবো, তবে একটু পার্সিয়াল মার্ক দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে দিয়েন না, বাট মানে আগের বারের খাতা তো দেখছি মানে একদম খুবই বাজে অবস্থা, মানে আগেরবার যারা হচ্ছে ওভারল্যাপ ছাড়া এক্সাম দিছিলেন, ওভারল্যাপে তাও একটু ভালো আসছিল, কারণ ওই দেখা গেছে কোশ্চেন সেম থাকে যার কারণে প্রবলেমটা হয়, ঠিক আছে। সো চেষ্টা করেন একটু ভালোভাবে যতটুকু পড়ানো হয়েছে, যে ইয়াগুলা দেখানো হয়েছে এগুলো একটু ভালোভাবে দেখা, ঠিক আছে। আর আজকে তো ক্লাসে অনেকেই আছেন তাই না? আচ্ছা আমি তাহলে আজকের অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, ঠিক আছে, কারণ আপনাদের তো আসলে সবার অ্যাটেন্ডেন্স নাই, সো অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ অনেক কম হয়ে যায় আসলে। তো অ্যাটলিস্ট তাও কিছু মার্কস আপনাদের আসবে না অ্যাটেন্ডেন্স থেকে। এই যে এখানে 2 জনের মনে হয় আইডি নাই, ঠিক আছে, 2 জন না 3 জনের, 4 5 জনের আইডি নাই, ঠিক আছে। সো একটু রোল গুলা হচ্ছে আমাকে ইয়াতে দিয়ে দিন, মানে আপনারা চেষ্টা করেন যে যারা হচ্ছে ক্লাসে ছিলেন একটু হচ্ছে ওই যে আপনাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে একটু দিয়ে দেন, ঠিক আছে। আপনাদের আজকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আর কোনো কোয়েরি না থাকলে আমরা ক্লাস শেষ করি, ঠিক আছে।